আসছে পরের খবরে। আম্বানি আদানি যোগ নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের অস্ত্রে রাহুলকেই নিশানা মোদীর। গত 5 বছর ধরে কংগ্রেসের শাহজাদা একটি বিষয় নিয়ে মালা জপছিলেন, আম্বানি আদানি করে যাচ্ছিলেন, কিন্তু যেদিন নির্বাচন ঘোষণা হলো তারপর থেকে আম্বানি আদানিকে গালি দেওয়া বন্ধ করে দিয়েছেন। তেলেঙ্গানার মাটিতে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে চাই, আম্বানি আদানিদের থেকে নির্বাচনে কত টাকা নিয়েছেন, কত বস্তা কালো টাকা হাতে এসেছে? জবাব দিন শাহজাদা। টেম্পোয় চাপিয়ে নোট পৌঁছেছে কি কংগ্রেসের কাছে? কোনো চুক্তি রয়েছে কি? রাতারাতি আম্বানি আদানিকে গালি দেওয়া বন্ধ করে দিলেন যে। नरेंद्र मोदी এই বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। कांग्रेस के शाहजादे पिछले 5 साल से सुबह उठते ही माला जपना शुरू करते थे, अंबानी अडानी, अंबानी अडानी, अंबानी अडानी। 5 साल से। लेकिन जब से चुनाव घोषित हुआ है, इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। मैं आज तेलंगाना की धरती से पूछना चाहता हूं, जरा ये शाहजादे घोषित करें कि चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है, काले धन के कितने बोरे भर करके रुपये मारे हैं, क्या टेम्पो भर करके नोटे कांग्रेस के लिए पहुंची है? क्या सौदा हुआ है? आपने रातों रात अंबानी अडानी इनको गाली देना बंद कर दिया। जरूर दाल में कुछ काला है। 5 साल तक अंबानी अदानी को गाली दी और रातों रात गालियां बंद हो गई। मतलब कोई न कोई चोरी का माल टेम्पो भर भर करके आपने पाया है। मिथिला, ये जवाब देना पड़ेगा देश को। আর মোদির এই বক্তব্যের পর পাল্টা আক্রমণে কংগ্রেস। নরেন্দ্র মোদী গত 2-4 দিন ধরে অনেক সাফাই দিচ্ছেন, কারণ তিনি দেশের সম্পদ তার কোটিপতি বন্ধুদের হাতে তুলে দিয়েছেন। কি বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী শোনাবো আপনাদের। बहुत सफाई दे रहे हैं प्रधानमंत्री, मैंने देखा पिछले 2-4 दिनों में बहुत सफाई दे रहे हैं, बहुत सफाई दे रहे हैं। और ये जो सबसे बड़े तो खैर चलो मैं उस पर टिप्पणी नहीं करूंगी कि वो शहजादे कहते हैं मेरे भाई को, खुद तो शाहनशाह हैं, लेकिन वो छोड़िए। लेकिन बहुत सफाई दे रहे हैं। आपने सोचा है क्यों दे रहे हैं? देश की पूरी संपत्ति पकड़ा दी है इन खरबपतियों को। देश देख रहा है, देश समझ रहा है। हवाई अड्डे, बंदरगाह, सड़कें, आप नाम लीजिए। कोयला, मैं वहाँ गई छत्तीसगढ़ में प्रचार करने के लिए, कोयले के खदान इन खरबपतियों को पकड़ा दिए हैं। अब देश समझने लगा है। अगर कोई सिर्फ अपनी छवि के बल पर जनता के सामने जाता है और उस छवि के अलावा कुछ गहराई नहीं है, तो एक दिन तो आएगा ना जब जनता समझेगी कि ये तो सिर्फ छवि थी, असलियत क्या है। अब वो दिन आ रहा है। जब वो दिन आ रहा है तो घबराहट हो रही है तो सफाई दे रहे हैं। যে খবরের দিকে আমরা নজর রাখছি, রাহুলের অস্ত্রে রাহুলকে নিশানা মোদীর, এবং গত 5 বছর ধরে কংগ্রেসের শাহজাদা একটি বিষয় নিয়ে মালা জপছিলেন। সেই বিষয়ে তিনি বলছিলেন এবং আম্বানি আদানি করে যাচ্ছিলেন তিনি। আম্বানি আদানি যোগ নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের, কিন্তু যেদিন নির্বাচন ঘোষণা হলো সেদিন তিনি পাল্টে গেলেন। এবং এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস প্রার্থী নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবু, ইতিমধ্যে আপনি জানেন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি এই মুহূর্তে। আম্বানি আদানি যোগ নিয়ে মোদীকে কটাক্ষ করেছেন রাহুল, এবং রাহুলের অস্ত্রে রাহুলকে নিশানা করেছেন মোদী। জানবো আপনার প্রতিক্রিয়া। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই ধরনের অভিযোগের কোনো সত্যতা নেই। উনি আসলে আদানি আম্বানির কাছে বিক্রি হয়ে গেছে, সেই জন্য এই ধরনের কুরুচিকর মন্তব্য করছে প্রধানমন্ত্রীর মুখে এইসব সাজা। বেশ, আপাতত ধন্যবাদ প্রদীপবাবু।
তারপর থেকে আম্বানি আদানিকে গালি দেওয়া বন্ধ করে দিয়েছেন তিনি এবং তেলেঙ্গানার মাটিতে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে চান আম্বানি আদানির থেকে নির্বাচনে কত টাকা নিয়েছেন তিনি, কত বস্তা কালো টাকা হাতে এসেছে জবাব দিতে চাইছেন শাহজাদা। এবং টেম্পোয় চাপিয়ে নোট পৌঁছেছে কি কংগ্রেসের কাছে তিনি জানতে চাইলেন। নরেন্দ্র মোদী আজ এক জনসভায় গিয়ে এমনটাই জিজ্ঞেস করছিলেন রাহুল গান্ধীর উদ্দেশ্যে। তিনি কি বলেছেন আবারও শোনাবো আপনাদের। कांग्रेस के शाहजादे पिछले 5 साल से सुबह उठते ही माला जपना शुरू करते थे, अंबानी अडानी, अंबानी अडानी, কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আপনি ইতিমধ্যেই জেনে গেছেন টেম্পোয় চাপিয়ে নোট পৌঁছেছে কি কংগ্রেসের কাছে, এমনটাই জানতে চেয়েছেন নরেন্দ্র মোদী রাহুলের কাছে, কি বলবেন? দুজনেরই না মাথা খারাপ হয়ে গেছে। এই রাজ্যের মমতা আর দেশে মোদী, এই দুজনেই বুঝতে পারছে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তাই দিনের পর দিন আবল তাবল কথা বলছে। এই নির্বাচনে মোদী যে কত রকম কথা বললেন কংগ্রেসকে নিয়ে, বামপন্থীদের নিয়ে, আর কতবার যে ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করলেন, এটা তো অসুস্থ মানসিকতার প্রতিফলন। যে লোকটা, যে দলটা ইলেকট্রাল বন্ডের মতো একটা দুর্নীতি করে সবচেয়ে বেশি টাকা পেল, যে দলটা আদানিকে সমস্ত দেশের পরিকাঠামো বিক্রি করে দিল, সে আজকে হঠাৎ অভিযোগ করছে নির্বাচনের আগের দিন রাহুল গান্ধীর বিরুদ্ধে। রাহুল গান্ধীর হয়ে আমি ব্রিফ নিচ্ছি না, কিন্তু আমি নিশ্চয়ই ব্রিফটা নেব মোদীর বিরুদ্ধে। তিনি কেন্দ্রের সরকারে কি করে বসে আছেন? আদানি তো তার ভাইয়ের মতো, তার এরোপ্লেনে মোদী চলাফেরা করেন। আদানির কাছ থেকে ডিটেলসটা নিয়ে নিন, মানুষকে এইরকম মিথ্যে কথা বলে প্রভাবিত না করে। আমি দেখছি দুই ময়ের একই সঙ্গে মাথা খারাপ হচ্ছে। মমতা যেসব নির্বাচিত বক্তৃতা করছে, মোদী করছে, দুটোরই মাথা খারাপের লক্ষণ দেখা দিয়েছে। ভারতবর্ষের মানুষ এখন অবিলম্বে এদের চিকিৎসা কেন্দ্রে পাঠাবার ব্যবস্থা করুন। বেশ, আপাতত ধন্যবাদ বিকাশ বাবু আপনাকে। আজ তেলেঙ্গানায় নরেন্দ্র মোদী সেখানে জনসভা করছিলেন এবং সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাহুলের অস্ত্রেই রাহুলকে নিশানা করেছেন। বললেন আম্বানি আদানি করে যাচ্ছিলেন, হঠাৎ করে কেন চুপ হয়ে গেলেন? রাতারাতি আম্বানি আদানিকে গালি দেওয়া কেন বন্ধ করে দিলেন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। রাহুলের অস্ত্রেই রাহুলকে নিশানা মোদীর। এবং তারপরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তেলেঙ্গানার মাটিতে দাঁড়িয়ে তিনি এমনটাই জানতে চেয়েছেন যে রাতারাতি আম্বানি আদানিকে গালি দেওয়া বন্ধ কেন করে দিলেন রাহুল গান্ধী। কত বস্তা কালো টাকা হাতে এসেছে জবাব দিন শাহজাদা, এমনটাই তিনি সেখানতে জানতে চেয়েছেন। এবং টেম্পোয় চাপিয়ে নেট পৌঁছেছে কি কংগ্রেসের কাছে, এটাও আজ তিনি জিজ্ঞেস করলেন। তিনি জানতে চাইলেন কোনো চুক্তি হয়েছে কি সেখানে। রাতারাতি আম্বানি আদানিকে গালি দেওয়া বন্ধ করে দিলেন যে, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। 5 বছর গালি দেওয়ার পর রাতারাতি বন্ধ হয়ে গেল। নিশ্চয়ই বস্তা বস্তা কালো টাকা পৌঁছে গিয়েছে, জবাব তো আপনাকে দিতেই হবে। এমনটাই তিনি আজ তেলেঙ্গানার মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলছিলেন। কি বলেছেন আবারও শোনাবো আপনাদের। शाहजादे पिछले 5 साल से सुबह उठते ही माला जपना शुरू करते थे, अंबानी अडानी, अंबानी अडानी, अंबानी अडानी। 5 साल से। लेकिन जब से चुनाव घोषित हुआ है, इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। मैं आज तेलंगाना की धरती से पूछना चाहता हूं, जरा ये शाहजादे घोषित करें कि चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है, काले धन के कितने बोरे भर करके रुपये मारे हैं, क्या टेम्पो भर करके नोटे कांग्रेस के लिए पहुंची है? क्या सौदा हुआ है? आपने रातों रात अंबानी अडानी इनको गाली देना बंद कर दिया। जरूर
दाल में कुछ काला है। 5 साल तक अंबानी अदानी को गाली दी और रातों रात गालियां बंद हो गई। मतलब कोई न कोई चोरी का माल टेम्पो भर भर करके आपने पाया है। मिथिला ये जवाब देना पड़ेगा देश को।